বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, যে যেখানেই আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বক্তব্যটি নিয়ে হাজির হয়েছি, এই বক্তব্যটির মূল টপিক হচ্ছে বিশ্ব রাজনীতিতে বিশ্ব মিডিয়ার ভাবান্তর। অর্থাৎ সারা বিশ্বে যে রাজনীতি চলছে, সে রাজনীতিতে বিশ্ব মিডিয়া কোথায় কী ভূমিকা রাখছে। তো যাই হোক, আমি আমার বক্তব্য শুরু করার পূর্বেই একটা মুভির গল্প বলি। আপনারা অনেকেই টাইটানিক মুভিটি দেখেছেন। টাইটানিক মুভিতে 2230 জন যাত্রী ছিল, তার মধ্যে 706 জন যাত্রী বেঁচে গিয়েছিল আর 1524 জন যাত্রী মৃত্যুবরণ করেছিল। তো অনেকেই বলেছিল যে টাইটানিক জাহাজটি যখন সমুদ্র অভিমুখে যাত্রা করার কিছুক্ষণ পরেই ঝড়ের কবলে পড়ে এবং ঝড়ে জাহাজটি ডুবে যায়, এবং ডুবে যাওয়ার কারণেই, যেহেতু জাহাজটি ডুবে যায় আর মানুষগুলো সেই জাহাজের মধ্যে অবস্থান করছিল, স্বভাবতই সেই মানুষগুলোও ডুবে মৃত্যুবরণ করে। তবে একটা বিষয় এখানে লক্ষণীয়, যে মানুষের মৃত্যুর কারণটা এখানে যেভাবে প্রকাশ করা হয়েছে, ওই মুভির যে নায়ক জ্যাক, তার মৃত্যুর কারণটাকে কিন্তু অন্যভাবে প্রকাশ করা হয়েছে। জ্যাকের মৃত্যু হয়েছিল যে জ্যাক জাহাজের যে জায়গায় অবস্থান করছিল, সেই জায়গায় থেকে তিনি বেঁচে যেতেই পারতেন, কিন্তু বাঁচতে পারেননি। সেই জায়গার যে পানিগুলো ছিল, সেই পানিগুলো ছিল বরফ শীতল, বরফে আচ্ছাদিত এবং 0°C তাপমাত্রা। আর জ্যাকের মৃত্যু হয় পানির এই 0°C তাপমাত্রার কারণে। আসলে আমরা যারা মুভিটি অবলোকন করেছি, আমরা যারা মুভিটি দেখেছি, জাহাজটি যখন ডুবছিল তখন অনেক যাত্রী, প্রায় সকল যাত্রী বাঁচার জন্য তাদের যে আকুতি, তাদের যে চিল্লাচিল্লি, তাদের যে চেষ্টা, এই চেষ্টার দিকে আমাদের কোনো মনোযোগ ছিল না। তাদের মৃত্যু আমাদের মনের অভ্যন্তরে কোনো দাগ কাটেনি, বরং মুভির যে নায়ক জ্যাক, এই জ্যাকের যে বাঁচার আকুতি, এটা আমাদের সকলেরই মনের মধ্যে দাগ কেটেছে। জ্যাকের মৃত্যুতে আমরা সবাই শোকাহত হয়েছি, কিন্তু অন্য সকল যাত্রীর মৃত্যুতে আমরা অতটা শোক পাইনি। এর কারণটা আপনাদেরকে যদি আমি বলি, তাহলে এভাবেই বলতে হবে যে মুভির যে পরিচালক প্রযোজক ছিলেন, তারা কিন্তু ক্যামেরাম্যানকে নির্দিষ্ট করে দিয়েছিলেন যে জাহাজ ডুবার সময় যাই ঘটুক না কেন, তুমি তোমার ক্যামেরার ফোকাসটা জ্যাকের দিকেই ধরে রাখবে সেজন্য। যার কারণে আমরা জ্যাকের মৃত্যুতে শোকাহত হয়ে পড়ি। অথচ একবার চিন্তা করে দেখেন, জাহাজের অন্য সকল যাত্রীর থেকেও এই জ্যাক ছিলেন একজন ব্যভিচারী, অশ্লীল চিত্রকারক, মদ্যপ, একজন জুয়ারি। অথচ তার মৃত্যুর জন্য আমরা হাহাকার করেছি। অথচ যে মৃত্যু নিশ্চিত জেনেও বেহেলা হাতে নিয়ে একটা সঙ্গীত পরিবেশন করে মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছে, তার জন্য কোনো অনুশোচনা আমাদের ভিতরে কিন্তু হয়নি। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে সারা বিশ্বে বর্তমান যে রাজনীতি চলছে,
এটা কিন্তু একটা চক্রান্ত বটে। কারণ আপনারা খেয়াল করে দেখবেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এরা বিশ্ব রাজনীতিতে মোড়ল। এদের দেশে সামান্য একটা ককটেল বিস্ফোরিত হলে মিডিয়ার লোকজন যেভাবে সেটাকে প্রচার করে, যেভাবে ফলাও করে, প্রচার করে, সেটা দিন মাস ব্যাপী চলতে থাকে। পক্ষান্তরে আপনারা দেখবেন যে আমাদের আরব বিশ্বের কিছু দেশ, যেমন লিবিয়া, আপনার আফগানিস্তান, আপনার ফিলিস্তিন, কিংবা অন্যান্য ছোট দেশগুলো যেমন কিউবা ইত্যাদি দেশগুলোতে প্রতিদিন হাজার হাজার বোমা নিক্ষিপ্ত হচ্ছে, হাজার হাজার ঘরবাড়ি পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করছে। সেদিকে কিন্তু বিশ্ব মিডিয়ার কোনো খবর নেই, সেই খবরগুলোও ঠিকমতো প্রচার করা হয় না। কারণ এটা একটা রাজনীতি, আর এই রাজনীতিটিকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে বিশ্বমোড়ল আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি দেশসমূহ। ধরুন না, আজকে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথাই, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমেরিকা কিংবা বিশ্ব মিডিয়া যেভাবে ফলাও করছে, ঠিক তার অল্প কিছু প্রচার যদি মায়ানমারে যে রোহিঙ্গাদেরকে নিয়ে সংকট তৈরি হয়েছে সেটা নিয়ে প্রচার করত, তাহলে বোঝা যেত হ্যাঁ, মিডিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করছে, তাদেরকে কেউ শাসন করছে না, তাদেরকে কেউ দিক নির্দেশনা দিচ্ছে না। তাই আমি যেটা বলতে চাই সেটা হলো, বিশ্ব রাজনীতিতে বর্তমানে দুইটা জিনিস খুব বেশি প্রচার পাচ্ছে এবং জনপ্রিয় হয়ে উঠছে। সেটা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ, দুই বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন। আপনাদের মনে রাখা উচিত, একটা দেশ তার নিজস্ব সার্বভৌমত্বকে বজায় রেখে নিজস্ব পররাষ্ট্র নীতির মাধ্যমে পরিচালিত হয়। সেক্ষেত্রে বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশও নিজস্ব পররাষ্ট্র নীতি নিয়েই চলছে। বৈশ্বিক উন্নয়নে বাংলাদেশ কিন্তু এখন একটি রোল মডেল। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য আমেরিকা যে চক্রান্ত করছে, এই চক্রান্ত বাংলাদেশের জন্য শুভকর নয়। তাই আগামী দিনে এই বাংলাদেশকে সুন্দর এবং উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে দলমত নির্বিশেষে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বাংলাদেশকেই সমাধান করতে হবে। এখানে বিশ্ব মিডিয়া, এখানে বিশ্ব রাজনীতির হস্তক্ষেপ আমরা প্রত্যাশা করি না। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের সাংবিধানিক উপায়েই হবে এবং এক্ষেত্রে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যমত্যে পৌঁছতে হবে। যদি আমরা দলমত নির্বিশেষে সবাই ঐক্যমত্যে পৌঁছতে পারি, তবেই আমরা আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ উপহার দিয়ে যেতে পারব। বন্ধুগণ, আশা করি আমার এই বক্তব্য আপনারা বুঝতে সক্ষম হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।